মাগো মা মুরগির বাচ্চাগুলা ছাইরা দিছে আজকে শুক্রবার। এই যে দেখো দৌড় বাইরা দেখো, এই যে কুইন্দা কুইন্দা বেড়াইতেছে, দেখছো মা কোন হইছে? এত বড় একটা জঙ্গলের মধ্যে ঢুকছে, সাপ টাপ যদি ধরে কি হবো কৌছেন? আমি লগে লগে আইছি মা, কারণ হইতেছে ওগরে যদি নিয়ে যায় আমারও বাইর হবো কি, এই জন্য ওগরে থুইয়া আমি ওইদিকে থাকা হারি না, এইদিকে আই পড়ছে ওর লগে লগে। এই যে মুরগ আইছে, মুরগি আইছে, সবাই আইছে মা। আমি একটু বেড়াই যাই, বেড়াইয়া গেলাম, দেখি আসলে কি ভাই দেখা যায়। এই যে দেখো মা, বৃষ্টি হয় না দেখে পাচ্ছ মা, এই যে গাছের দেখো পাতা পর্যন্ত মরে গেছে গা। আর এই যে কাশবন গুলা দেখো কি অবস্থা, দেখতেছো মা? এনে যদি তখন আগুন ধরাই দেই পুরা এই ডাইমা পুইরা যাবো গা। কারণ হইতাছে এনে প্রচুর পরিমাণ রোদ, এত পরিমাণ রোদ যা আসলে কইয়া বোঝান যাব না মা। মাগো, তারপরেও আল্লাহর কাছে তুমি দোয়া করো। তারপরেও দেখো আরেকটা জিনিস তোমারে দেখাই মা, এই যে রোদ উঠতে উঠতে এই যে দেখো এই গাছের আবার ফুলও ফুটছে মা। কেমনে সম্ভব মা কওছেন মা? আল্লাহর কুদরত ছাড়াই না সম্ভব মা। দেখছেন মা কত সুন্দর ফুল ফুটছে। হ্যাঁ, এই মরুভূমির মধ্যে আইয়া এই ফুল গাছও পাইলাম। দেখছেন কত সুন্দর ফুল। এত পরিমাণ খরান, এত পরিমাণ রোদ, যে একটু পানি নাই, বৃষ্টি নাই। আর এনে নিচে নাই মা, দেখতেছো মা কত নিচে। তারপরে এনও দেখো কত সুন্দর ফুল ফুইটা রয়েছে গাছের মধ্যে। হ্যাঁ মাগো, মা আল্লাহর কুদরত আসলে কইয়া শেষ করেন যাব না মা। দোয়া কইরো মা, সব কিছুর জন্যই দোয়া কইরো। এই পৃথিবীর মাঝে কোনো কিছুর জন্য মাত্রাই কেন মা।